কৃষ্ণ রাধে রাধে। আজকে আপনাদের জন্য ক্যান্ডেল ভ্যাক্স রিডিং নিয়ে এসেছি। আজকে ক্যান্ডেল ভ্যাক্স রিডিংয়ে দেখে নেব আপনাদের থার্ড পার্টির, আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের থার্ড পার্টির আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদেরকে নিয়ে কি চিন্তা করছে বা কি থটস আছে বা নেক্সট অ্যাকশন কি হতে পারে। ঠিক আছে, আজকে ফলহারিণী অমাবস্যা, সেই অনুযায়ী আমি এনার্জি চেক আউট করবো। ঠিক আছে, ওকে। এখানে আপনাদের থার্ড পার্টি 80% থার্ড পার্টি। ঠিক আছে, কার কার সাথে রেজোনেট করছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। 80% থার্ড পার্টি, খুব স্লো মুভমেন্ট, মানে এটা আমার অবভিয়াসলি যারা ওল্ড সাবস্ক্রাইবার তাদের জন্য। ব্ল্যাক ম্যাজিক করতে 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 না তারা এখন ভয় পেয়েছে কোনোভাবে, কারণ তাদের করা ব্ল্যাক ম্যাজিক আর কোনো রকমভাবে আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের উপর কোনো কাজ করছে না। ঠিক আছে, এবং যে তন্ত্রক্রিয়ার সাহায্য নিয়ে করেছিল সেই তন্ত্রক্রিয়া সব ব্যাকফায়ার হয়েছে। এখানে আপনাদের থার্ড পার্টির কারেন্ট সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি। এখানে থার্ড পার্টি ভিতরে ভেতরে খুব রাগ আপনাদের ওপর, এবং যার কাছে গিয়ে এই সমস্ত কাজ করেছে তার প্রতিও খুব রাগ, কারণ যাকে দিয়ে এই কাজ করিয়েছে কোনো কাজ হয়নি। একটা কথা আমি বলি, যত বড়ই তন্ত্র সাধক সাধিকা হোক, তাকে দিয়ে যত বড়ই কাজ করাক না কেন, এখানে সেক্ট্রাল চক্র ব্লকড। ঠিক আছে, আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের অনেকের সেক্ট্রাল চক্র ব্লকড, এবং আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের যে থার্ড পার্টি তাদের সেক্ট্রাল চক্র ব্লকড এখানে। ঠিক আছে, এবারে আপনাদেরকে বলি, যারাই তন্ত্র সাধনা করুক না কেন, যারাই তন্ত্র সাধক সাধিকা হোক না কেন, আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিই। ধরুন যার বিরুদ্ধে এই কাজ করা হচ্ছে তার কর্ম পরিষ্কার, তার ইনটিউশন ঠিক, সে ভক্তিপথে আছে, সে লোকের ভালো চায়, সে লোকের ক্ষতি চায় না, তার প্রতি যতই ব্ল্যাক ম্যাজিক করা হোক সাময়িক তার উপর এফেক্ট পড়বে, তারপর সেটা ব্যাকফায়ার হবে। কারণ আমি এখানে আর একটা কথা বলি, ধরুন যাদের কর্ম পরিষ্কার, যারা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছেন, যারা ভালো কাজের সাথে যুক্ত, ঠিক আছে, তাদেরকে আমি একটা কথা বলি, তারা ঠিক টাইম টু টাইম গাইডেন্স পাবেই, এবং কিভাবে কি প্রোটেকশান নিতে হবে, কোন মন্ত্রা চ্যান্টিং করতে হবে, কি বলবো, কি প্রোটেকশান নিতে হবে, কি কাজ করতে হবে, কি টোটকা করতে হবে, তারা প্রত্যেকটা সময় ঠিকঠাক গাইডেন্স তারা পেয়ে যাবে, কোনো লোকের মাধ্যমে হোক, কোনো ভিডিওর মাধ্যমে হোক, কারণ তাদের এখানে পরিষ্কার কর্ম। থার্ড পার্টি এখানে কি, থার্ড পার্টি হয়তো দেখবে, জানবে যে এই কাজগুলো করছি, এর কাজ করলে এরকম হবে, আমি খারাপ কাজ করলাম তার জন্য আমি 10টা লোককে দান করতে গেলাম, দেখবেন সেই দান হলেও সেই যাকে দান করছে তার সাথে বা যাদেরকে দান করছে দেখবেন তাদের সাথে কোনো মিসকমিউনিকেশন হয়ে গেল, কোনো ঝগড়া হয়ে গেল, বা কোনো একটা খুঁত রয়ে গেল, কোনো বাধা এসে গেল, এই জিনিসটা হবেই, কারণ তাদের কর্ম ঠিক নয়। এখানে এটাই ইন্ডিকেশান দিচ্ছে আপনাদের থার্ড পার্টি। এখানে আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম বলবো না, 30 to 40% মানুষের ক্ষেত্রে আমি বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদেরকে কি বলবো, মানসিক প্রেশারাইজ করে তাদেরকে পাগলের আখ্যা দেওয়া বা তাদেরকে মেন্টাল টর্চার করা, এই জিনিসটা করে তাদেরকে কোনোভাবে ব্লেম দিয়ে যে আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তারা মেন্টালি সুস্থ নয়, তারা মেন্টালি অসুস্থ, এরকম কিছু কথার মাধ্যমে, এরকম কিছু ব্যবহারের মাধ্যমে আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদেরকে বারবার মেন্টালি টর্চার করা। ঠিক আছে, যার জন্য সেটা বাউন্স ব্যাক করে আপনাদের থার্ড পার্টির কাছে ব্যাকফায়ার করছে। এখানে অনেক থার্ড পার্টির, আপনারা লিখে নিন, পাস্টে অনেকের সাথে রেজোনেট করতে পারে, পাস্টে ঘটে গেছে, প্রেজেন্ট সিচুয়েশানে ঘটতে পারে, প্রেজেন্ট সিচুয়েশানে ঘটছে, ফিউচারে ঘটতে পারে। আপনাদের ব্রেনকে নিয়ে টোটালি খেলা হচ্ছে, ব্ল্যাক ম্যাজির মাধ্যমেই হোক
বা মেন্টালি হ্যারাসমেন্টের মাধ্যমেই হোক বা কোনো বদমাইশি বুদ্ধির মাধ্যমে, যার জন্য আপনাদের মাথায় তোকর বুদ্ধি থাকার পরও কোন সময় কোন ডিসিশানটা নিতে হবে সেটা আপনি ভুলে যাচ্ছেন। এই জিনিসটা হচ্ছে শুধু মাত্র আপনাকে মেন্টালি ডিস্টারবেন্সের জন্য। থার্ড পার্টির সঙ্গে জড়িত যারা, আপনার ভালোবাসার মানুষ হোক যেই হোক, তাদের কোনো কথায় ফাঁদে পা দেবেন না। তারা যা বলছে বলুক, আপনি আপনার পথে, আপনি আপনার টার্গেট সেট করেছেন সেই দিকে এগিয়ে যান। আর এখানে যারা থার্ড পার্টি আছে, ঠিক আছে, এটা কনফার্ম 50 to 60% মানুষের ক্ষেত্রে রেজোনেট করবে। মারণ রোগ হতে চলেছে, সে ক্যান্সার হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, বা টিউমার হতে পারে, যেখান থেকে একটা বিশাল বড় ইস্যু হতে পারে, ঠিক আছে। ব্লাড রিলেটেড কোনো ইস্যু হয়তো পাস্টে অনেকের সাথে ঘটে গেছে, প্রেজেন্টে হয়তো অনেকের সাথে ঘটছে, ফিউচারে বা ঘটতে পারে, এটা কনফার্ম, ঠিক আছে। এবং গুডউইল ফরচুন, একটা বিশাল বড় চক্র এসছে, গুডউইল ফরচুন। এখানে গুডউইল ফরচুন যেটা দেখতে পাচ্ছি আপনাদের থার্ড পার্টির জন্য, এতদিন যে তারা ভালো সময় কাটিয়েছে, আপনাদের ক্ষতি করেছে, আপনাদের ক্ষতি করে তারা আনন্দ পেয়েছে, তাদের এতদিন ভালো সময় ছিল, এবার গুডউইল ফরচুন সময়ের পাইয়া ঘুরতে চলেছে। তারা যে এতদিন ধরে এত যে ব্যাড কার্মা করেছে, তারা তাদের ব্যাড কার্মা পেতে চলেছে। যারা সেপারেশন পিরিয়ড ফেস করছেন, এক ছাদের নিচে আছেন, প্রত্যেকের সাথে এটা রেজোনেট করবে, ম্যারিড আনম্যারিড প্রত্যেকের সাথে, জেন্ডার স্পেসিফিক নয়, টাইমলেস রিডিং। আজকে ফলহারিণী অমাবস্যায় থার্ড পার্টি প্রচণ্ড ডাউন, আগে কাজ করে চলে এসছে। ধরুন অমাবস্যার দিনকে গিয়ে তো কাজ হয় না, তার আগে কোনো কিছু কাজের ফিরিস্তি দিয়ে চলে আসে, এই আজকের দিনে কাজ হয়। আজকে আমি যতদূর দেখতে পাচ্ছি ব্যাকফায়ার হবে। আজকে যেই কাজ করবে না কেন, আপনার থার্ড পার্টি যার কাছে গিয়ে যত টাকাই দিয়ে আসুক না কেন, যারা যারা প্রোটেকশান নিয়েছে, যারা যারা ডেলি মান্ত্র চ্যান্টিং করছেন, যারা যারা টোটকা করেছেন, যারা যারা মেডিটেশন করছেন, তাদের প্রত্যেকের জন্য এই রিডিংটা রেজোনেট করবে, ব্যাকফায়ার হবে কনফার্ম। যা যা আজকে কাজ হবে এরপর থেকে কি ব্যাকফায়ার হতে পারে এখানে দেখতে পাচ্ছেন। এই জিনিসটা, এবং একটা জিনিস আপনাদেরকে দেখাই ব্যাকফায়ার কীরকম হবে। দেখেছেন এখানে ফায়ারের এনার্জি, এখানে ফায়ার এলিমেন্ট আছে, ঠিক আছে, এখানে ফায়ার এলিমেন্ট আছে, ঠিক আছে, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, ঠিক আছে, ফায়ার এলিমেন্ট আছে, ওয়াটার সাইন আছে। এটা আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স তারাও হতে পারে, এবং সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের ভালোবাসার মানুষ বা থার্ড পার্টি হতে পারে। এবং আমি যে এই রাশিটা বললাম, শুধু এই রাশির মানুষ নয়, এটা সবার সাথে রেজোনেট করবে যারা দেখবে, ঠিক আছে। জোর করে গায়ে মেখে নেবেন না, টাইমলেস রিডিং। এবং আপনাদের থার্ড পার্টি তাদের কার্মা পাবে, ঠিক আছে। এখানে 8 এসছে, দেখুন ইনফিনিটি সাইন। এবং আপনাদের ওপর যা যা ব্ল্যাক ম্যাজিক, ইভিল আই, নেগেটিভ অ্যাটাক সেন্ড করেছে, আজকে থেকে ধীরে 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 রিমুভ হবে। এবং দেখবেন আপনারা একটা এনার্জি ফিল করছেন, পজিটিভ এনার্জি ফিল করছেন, আপনারা একটা মেন্টাল পিস ফিল করছেন। এবং নেক্সট যে জিনিসটা, অনেককে আমি বলবো, অনেকে শিবের মাথায় জল ঢালে, অবশ্যই শিবের মাথায় জল ঢালুন। এবং যাদের বাড়িতে গোপাল আছে তারা প্রত্যেক দিন গোপালকে চান করাচ্ছে না, অবশ্যই চান করান। শিবের মাথায় ডেলি জল ঢালবেন। যদি বাড়িতে শিবলিঙ্গ না থাকে, সোমবার কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢেলে আসুন। আর অবশ্যই যাদের বাড়িতে গোপাল আছে তাদেরকে ধরুন একটা ছোট্ট নকুলদানা দিচ্ছে, একটা ছোট্ট লজেন্স দিচ্ছে, এটা কীরকম খেতে দেওয়া? তারপর ডেলি চান করাচ্ছে না, শুধু বাঁশিটা ধুয়ে রেখে দিচ্ছে, এটা কী হচ্ছে? আপনাদের যারা সন্তান আছে তাদেরকে শুধু একটা নকুলদানা লজেন্স দিয়ে রাখতে পারবেন কি? এটা যে ছেলে খেলা না কি? এই জিনিসটা ব্যালেন্স করুন যারা এখনও করছেন না। ঠিকঠাক সময় 3 বেলা করে খেতে দিন। যারা জানেন না কি করে কি গোপালের সেবা দিতে হবে, তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখবেন, আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কী করে গোপালের সেবা দিতে হয়, কী ফর্মালিটি আছে। এবং এখানে গিফটে কাউকে কোনো দিন গোপাল দেবেন না, কারণ আপনি জানেন না যে সে গোপালটাকে কিভাবে তাকে যত্ন করবে।
পাপ আপনার হবে এবং যাকে দিচ্ছেন সে যদি যত্ন না করতে পারে তার হবে। এরকম অনেকে কাজ করেছে এবং অনেকে এরকম গোপাল দিয়েছে যেখানে গোপাল গিয়ে তারা যত্ন পাচ্ছে না। কাদের কাদের সাথে রেজোনেট করেছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং এখানে আপনারা এনার্জি বুস্ট পাবেন এবং বুস্ট আপ হবেন এবং এখানে অনেক নেগেটিভ এনার্জি রিমুভ হতে আমি দেখছি, ঠিক আছে। এই যে অমাবস্যাটা কাটবে নিউ মুন অবধি, ঠিক আছে। এবং থার্ড পার্টির জীবনে বিশাল বড় টাওয়ার মুভমেন্ট আসতে চলেছে বা টাওয়ার মুভমেন্ট অলরেডি এসে গেছে। এটা টাওয়ার মুভমেন্ট যে কোনোভাবে আসতে পারে, ঠিক আছে। অনেকে ভাবছে যে কই থার্ড পার্টি তো ভালো আছে। আপনি যেভাবে চাইছেন যে থার্ড পার্টি এইভাবে থার্ড পার্টির খারাপ হোক, ওইভাবে থার্ড পার্টি খারাপ তো নাও হতে পারে। ভগবান তো জানে যে তাকে কোন শাস্তিটা দিলে সে তার ভুলগুলোকে রেকটিফাই করতে পারবে। ভগবানকে ব্লেম দেওয়া বন্ধ করুন। ভগবান জানে কাকে কোনটা কতটুকু দিতে হবে। নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। যে যেরাম কর্ম করবে, আপনার থার্ড পার্টি আপনাদের উপর টর্চার করেছে, মেন্টালি হ্যারাসমেন্ট করেছে, তারা তাদের কর্মফল পাবেই পাবে। আপনি চাইলেও পাবে, আপনি না চাইলেও পাবে, তাকে পেতেই হবে। তার ভালো কর্ম যেমন আপনি নিতে পারেননি, তার খারাপ কর্ম কেউ কাটতে পারবে না। তার খারাপ কর্মের ফল তাকে ভুগতেই হবে। এটা হচ্ছে মেন ব্যাপার। এবং এখানে আপনারা একটা কাজ করতে পারেন। আজকে ফলারিনী অমাবস্যা, আজকে বিকেলের মধ্যে আপনারা কোনো লাল রঙের ভেল মানে যেটা বিয়ের সময় মাথায় দেয় সেটা, নালে ছোট কোনো যদি ঠাকুরের চিত্রপট থাকে সেখানে আপনি দিতে পারেন, ঠিক আছে। কিছু না দিতে পারেন, জল বাতাসা মিষ্টি দিয়ে মাকে একটু জবা ফুলের মালা দিয়ে বা কোনো লাল ফুল দিয়ে পুজো করতে পারেন আজকে। এবং যা যা মনস্কামনা সমস্ত মনস্কামনা জানাতে পারেন। ঘিয়ের একটা প্রদীপ জ্বালাতে পারেন বা মোমবাতি, সর্ষের তেলের প্রদীপ, ধূপ, যে কোনো আপনার যেমন সামর্থ্য সেই অনুযায়ী। লাল চুনরি বা লাল মাথায় দেওয়ার কিছু জিনিস দিন। যারা দিয়ে রেখেছেন তাদের দেওয়ার দরকার নেই, যারা দেননি তারা দিতে পারেন মনস্কামনা বলে, ঠিক আছে। তো থার্ড পার্টির এনার্জি আপডেট এতটুকুনি। নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো, কালকে যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে কালকে শনিদেবের একটা বিশেষ বড় দিন, ঠিক আছে। সেই শনিদেবেরই আমি মেসেজ নিয়ে আপনাদের কাছে আসব। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।